হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সন্ধ্যার নাস্তার একটি রেসিপি নিয়ে। তো গাইস, প্রত্যেকের বাড়িতে সকলেই বেশিরভাগ পাস্তা পছন্দ করে সন্ধ্যের নাস্তায়। তো আজকে রান্না করব স্পাইসি পাস্তা, ঝাল ঝাল ইয়াম্মি ইয়াম্মি পাস্তা রান্না করবো। তো পাস্তাটা চলো দেখাই কীভাবে পাস্তা রান্না করতে হয়। তো প্রথমে আমি পাস্তা রান্না করার জন্য 500 গ্রাম পাস্তা নিয়ে নিলাম। তারপর কড়াইতে পানি গরম করতে দিয়ে দিলাম। তা পানির ভিতরে একটু তেল, একটু লবণ দিয়ে দিলাম। তারপর পাস্তাগুলো দিয়ে দিব। এখানে আমি প্যাকেটের অর্ধেক পাস্তা নিয়েছি, 250 গ্রাম পাস্তা এখানে আমি নিয়েছি। তোমরা চাইলে বেশি রান্না করতে পারো, কোনো ব্যাপার না। তারপর পাস্তাটা আমি 7-8 মিনিট মতো রেখে সিদ্ধ করে নিব। তো তোমরা দেখো কীভাবে পাস্তা সিদ্ধ করি। তো গাইস, পাস্তা সিদ্ধ করা শেষ। এবার আমি এটা একটা প্লাস্টিকের ঝুড়ির ভিতর দিয়ে সেঁকে নিব। তো তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিব। তারপর ওর ভিতরে আমি ডিম দিয়ে দিব। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমটা একবারে ভাজতে ভাজতে ঝুড়ি ঝুড়ি করে ডিমটা ভেজে উঠিয়ে রাখতে হবে। তো দেখো কীভাবে ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো গাইস, ঝুড়ি ঝুড়ি করে ডিমটা ভাজা শেষ। এবার আমি কড়াইতে একটু সাদা সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এর ভিতরে দিয়ে দিব রসুন কুচি। তো রসুনটা হালকা হালকা লালচে লালচে করে ভেজে নিব। তো হালকা হালকা লালচে লালচে করে ভাজা শেষ। তারপর এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছ কীভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি, তো দেখতে থাকো। তো গাইস, কালারের জন্য আমি পেঁয়াজের ভিতরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে কালারটা খুব সুন্দর দেখা যায়। এই জন্য এটাই না দিলেও কোনো সমস্যা নেই, এটা স্কিপ করতে পারো। তারপর দিয়ে দেবো আমি মরিচ কুচি। এখানে যেহেতু স্পাইসি করে রান্না করবো, সেহেতু একটু মরিচটা একটু বেশি বেশি করে দিতে হবে, ঝাল ঝাল লাগবে, ভীষণ মজা লাগবে খেতে। এবার মরিচটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মরিচটা এবার আমি নাড়াতে নাড়াতে যখন একটু লালচে লালচে মতন হয়ে যাবে, তখন এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে সয়া সস। তো সয়া সসটা না দিলে পাস্তার কোনো মজাই লাগে না গাইস। তো সয়া সসটা আমার দেওয়া শেষ। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে সস। টমেটো সসটা দিলে তো আরও মজা লাগে গাইস। টমেটো সসটা দেওয়া শেষ। এবার আমি এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নিব, নাড়াচাড়া করে নিব, একসাথে মিক্সড করে নিব। তো গাইস, আমার মশলাটা মিক্স করা শেষ। এবার আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দিয়ে এবার এর ভিতরে আমি ভালো সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটার সাথে পাস্তাটা ভালোভাবে মিক্সড করে দিব। এবং ওর ভিতরে দিয়ে দিব আমি যে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে উঠিয়ে রাখছিলাম, ওই ডিমটা আমি ওর ভিতরে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাগবে। এভাবে 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আমাদের সেই স্পাইসি পাস্তা, যা খেতে অসাধারণ এবং দেখতেও বিউটিফুল। তো তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করে খেয়ে এবং কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো পাস্তাটা আমার রান্না করা শেষ। তারপর আমি একটু সস দিয়ে পরে ডেকোরেশন করে দিলাম। তো তোমরা বলবা এর ভিতরে কোন অক্ষরের নামটা লেখা রয়েছে। বলতে পারলে তোমাদেরকে আমাদের বাসায় দাওয়াত দেখাবো। তো আজকে ভিডিওটাই পর্যন্ত। বাই বাই।